Hello viewers, welcome to our channel, that is your channel also, Online English Grammar and Literature. Today I am going to discuss on a very important topic of English, that is without which you cannot learn English properly at the beginning level. If you want to build your English knowledge or knowledge of English in a solid foundation, that then you have to have this knowledge about verbs, and that is auxiliary verb. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং টু বি ভার্ব। বি ভার্ব তিনটি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, অক্সিলারি ভার্ব হোক আর মেইন ভার্বই হোক। যেমন টু ডু, টু হ্যাভ এবং টু বি, এই তিনটি ভার্ব। এর আগে আমরা ভিডিওতে আমি দিয়েছিলাম বি ভার্ব এর মেইন ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। ডু ভার্বের ব্যাপারটি দেওয়া হয়নি, পরবর্তীতে আরো আলোচনা করব। তখন ডু ভার্ব মেইন হিসেবে, তখন টেক্সটের যখন আলোচনা হবে তখন ডু ভার্বের বিস্তারিত আলোচনা হবে। আজকে মূলত অক্সিলারি ভার্বগুলো, যেমন বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই ভার্বের শ্রেণী বিভাগটা আমি আজকে দেখিয়ে দিব যদি সময়। এটা হচ্ছে বিরাট একটা বিষয়। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব বিস্তারিত আলোচনা দরকার। এটা ভালো করে না জানলে তোমাদের ইংরেজি বেশি দূর আগাতে পারবে না। ইংরেজিটা ভালো করে শিখতে গেলে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলমের মধ্যে লিখে রাখবে। ছকের মাধ্যমে শেখাবো, এবং বাংলা ট্রান্সলেশন কিভাবে, কোথায় কিভাবে ব্যবহৃত হয়, কখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়, কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা কোথায় বা মেইন ভার্ব হিসেবে তার ব্যবহার কেমন, সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে। আর তার আগে বলে রাখি যে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, so that you can get notification about further videos first. So let's get started. আমরা জানি যে ভার্ব এটাই হচ্ছে বাক্যের একটি মূল অংশ। উইদাউট এনি ভার্ব নো সেন্টেন্স ক্যান বি পসিবল। ভার্বটি অবশ্যই দিতে হবে। বাংলায় ভার্ব ছাড়াও হয়, যেমন আমি ভালো আছি, আমি ভালো বললেই হবে, আছি আর দরকার নেই। কিন্তু ইংরেজিতে আই এম ওয়েল দিতেই হবে, বা আই ওয়াজ ওয়েল, আমি ভালো ছিলাম। সেই জন্য ভার্ব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এর ব্যবহার প্রত্যেকটি বাক্যে হয়ে থাকে। উইদাউট এনি ভার্ব দেয়ার উইল বি নো সেন্টেন্স। সো ভার্ব, এই ভার্বগুলোর শ্রেণী বিভাগগুলো কিভাবে হয় সেটা আমি দেখে নিচ্ছি, এবং তোমরা খাতা কলমের মধ্যে লিখে রাখো। খাতার মধ্যে তার স্ট্রাকচারগুলো খুব গুরুত্বপূর্ণ ভাবে লিখে রাখবে। সেগুলোর আলোচনা করছি ধীরে ধীরে, এবং খুব সহজে আমি বুঝিয়ে দেব, তোমরা লিখে রাখো। ভার্ব হচ্ছে একটি ডুইং ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটি ডুইং ওয়ার্ড, যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ভার্ব। এর শ্রেণী বিভাগ কি? এর শ্রেণী বিভাগ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে, বা একে আবার হেল্পিং ভার্ব বলা হয়। কেন বলা হয় সেটা আমি বলবো, কারণ এগুলো হচ্ছে কোন অক্সিলারি ভার্বগুলো হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, প্রাইমারি অক্সিলারি আছে, মডাল অক্সিলারি আছে। এদের কোনো মানে প্রকাশ পায় না ভার্বে। এরা শুধু সাহায্য করে। কি সাহায্য করে? টেন্স গঠনে সাহায্য করে, ভয়েস গঠন করতে সাহায্য করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে সাহায্য করে, এবং কোশ্চেন ট্যাগ বা এমফাসিস করতে গেলে এদের সাহায্য দরকার হয়। উইদাউট দিস ভার্বস there will be no interrogative sentence, no negative sentence, and no passive voice. Passive voice কখনোই সম্ভব না বি ভার্ব ছাড়া। সো আলোচনা করছিলাম ভার্বের শ্রেণী বিভাগ হিসেবে। ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। আর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব মানে প্রধান ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া, প্রধান ক্রিয়া। এগুলো হচ্ছে গো, কাম, সি। এদের অর্থ হচ্ছে বাক্যে প্রকাশ পায়, যাদের অর্থ বাক্যে প্রকাশ পায়।
এরা হচ্ছে মেইন ভার্ব। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ কাম হেয়ার এভরিডে। আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। কি সাহায্য করে এরা? এরা হচ্ছে টেন্স গঠনে সাহায্য করে। ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন করার ক্ষেত্রে সাহায্য করে। নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে সাহায্য করে। নেগেটিভ সেন্টেন্স এটা ছাড়া হবে না, সাহায্যকারী হলো ক্রিয়া ছাড়া। যেমন আই গো, আই ডু নট গো, এখানে ডু নিয়ে আসতে হবে। আই এম ওয়েল, আই এম নট ওয়েল, ইউ আর স্টাডিং, ইউ আর নট স্টাডিং, এইগুলো ব্যবহৃত হয়। আবার ভয়েস গঠন করতে এবং এরা মানে এমফাসাইজ করার ক্ষেত্রে, কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে সেগুলো এমফাসাইজ কিভাবে করতে হয় ডু ভার্ব দিয়ে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এটা হচ্ছে টেন্স, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং ভয়েস, এই তিনটি জিনিস গঠন করে। এই কতগুলো জিনিস, চারটি, এবং আরো কোশ্চেন ট্যাগ এবং এমফাসাইজ দিলে পাঁচটি বিষয়ে এদের অপরিহার্য, উইদাউট ইউজিং দিস ভার্বস, এগুলো ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং খাতা কলমের মধ্যে লিখে রাখবে। খাতা কলমের মধ্যে ছকের মাধ্যমে না শিখলে তোমাদের মনে থাকবে না। আর মেইন ভার্বের ব্যবহার পরবর্তী করা হবে। এখন অক্সিলারি ভার্ব, এরা আবার এই অক্সিলারি ভার্বগুলো আবার দু রকমের হয়। এই সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব আবার দু রকমের হয়। সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো, এই প্রাইমারি অক্সিলারির মধ্যে তিনটি ভার্ব আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব। ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এবং ভার্ব টু ডু, এই তিনটির মধ্যে হয়তো আজকে একটি ভার্ব সম্পর্কে ব্যবহার শিখিয়ে দেব। একটি ভার্ব শিখলে পরবর্তীগুলো ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। এই মোডাল ভার্বের মধ্যে, অক্সিলারি ভার্বের মধ্যে দু রকম হচ্ছে কি ভার্ব? প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি গুলো ছকের মাধ্যমে দেখে নাও, এখানে দিয়ে দিচ্ছি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে এবং পাস্ট পার্টিসিপল পিপিএফ। বি ভার্বের হচ্ছে am, is, are, was, were, been। নাম্বার 1, নাম্বার 2 have verb, have এবং has। আর এখানে হচ্ছে had, পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে had, V2 হচ্ছে এটা V1। V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম V2 এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে V3। এরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, তখন এই ফর্মগুলো বেশি করে কাজে লাগবে। এখন শুধু অক্সিলারি ভার্ব হিসেবে যেটা যখন যে টেক্সটে ব্যবহৃত হবে সেটা আমরা দেখাচ্ছি। পরবর্তী আমি ধীরে ধীরে বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেটা একটু পরবর্তীতে আমি বলছি। আরেকটা ভার্ব হয়ে গেল, সেটা হচ্ছে মেইন ভার্ব, যেটা ডু ভার্ব, যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ডু ভার্ব, এদের থেকেও আরেকটা ডু ভার্বের ব্যবহার আরো অনেক বেশি আছে। সেটা হচ্ছে এমফাসাইজ করার ক্ষেত্রে এবং কোশ্চেন করার ক্ষেত্রে। ডু এবং ডাজ, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে হচ্ছে ডিড আর এটা ডান। এদের মধ্যে বিন এবং এই ডান, এটা মেইন ভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হবে। আর অক্সিলারি ভার্ব হিসেবে এদের ব্যবহারটা am, is, are, have, has এবং do, does এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এবার আমরা দেখে নিই যে এদের ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ছকের মাধ্যমে দেখাচ্ছি যে কোন ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ভার্ব টু বি ভার্বটি কোথায় ব্যবহৃত হবে, কোন টেক্সটে ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমেই দেখে নিচ্ছি যে এটা কি
কি তিনটি ভার্ব, যেমন টু বি, টু হ্যাভ আর ডু, এটা 1 3। বি ভার্বের ক্ষেত্রে am, is, are। এটা ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে was এবং were, এদের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। এটা লেখার অর্থ হচ্ছে, এটা কেন লিখছি, কারণ কোথায় কোন টেন্স ব্যবহৃত হবে, এই টু বি ভার্ব am, is, are, was, were এদের সঙ্গে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং, যে কাজটা এখন চলছে সেই কাজটি বোঝানোর জন্য ভার্বের যে টেন্সের ফর্ম, যে টেন্সের যে টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ যে ফর্ম ব্যবহার করা হয় ভার্বের, সেটিকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। টেন্স মানে হচ্ছে দ্য ফর্ম অফ ভার্বস, যেটা কোনো টাইমকে নির্দেশ করে। প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইমকে এখন যে কাজটি হচ্ছে সেটাকে প্রকাশ করার জন্য এই am, is, are অবশ্যই নিয়ে আসতে হবে, এবং কোনো কাজ চলছে বা চলছিল বা চলবে সেগুলোর জন্য বি ভার্ব অবশ্যই আনতে হবে। ফিউচার টেন্সেও বি মূল ভার্ব যেটা আছে সেটা আই শ্যাল বি গোয়িং, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখন হচ্ছে যেটা আই এম রিডিং, আই এম ওয়াচিং, আই এম এক্সপ্লেইনিং, এগুলো ব্যবহৃত হয়। আর পাস্ট কন্টিনিউয়াসে যেটা হচ্ছে কোনো কিছু হচ্ছিল, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, এই হচ্ছে V1 প্লাস ভার্ব আইএনজি। এই V1 এটা ব্যবহৃত হয় এখানে। V1 যেমন হচ্ছে আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং। আই এম গোয়িং বা আই ওয়াজ গোয়িং, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার দিয়ে ব্যবহৃত হয়। আর টু হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এর প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ, হ্যাজ, এই দুটো, আর পাস্ট টেন্স এবং পাস্ট এর আরেকটি ফর্ম হচ্ছে পাস্ট টেন্স। এটা হচ্ছে আই হ্যাভ সিন এ বার্ড, I have seen a bird বা I had seen a bird, I have completed my work, you have completed my work। এখানে have এবং has এবং had, have, has, had এই তিনটি ভার্বের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে, প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। এর সঙ্গে তাহলে কি বসবে, এই স্ট্রাকচার হচ্ছে have, has, had প্লাস V3। এই have, এই সিন ভার্বটি হলো V3, হ্যাভ অথবা হ্যাড, বা হি এর সঙ্গে হ্যাজ বসবে, তার সঙ্গে বসবে সিন, এটা হচ্ছে V3। তাহলে বি ভার্বটা কোথায় বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, তার সাথে আইএনজি ভার্ব হয়, যেমন আই এম গোয়িং, ইউ আর গোয়িং, দে আর গোয়িং ইত্যাদি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাডটা কোথায় ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3। আচ্ছা, এবার ডু, ডাজ, ডিডটা কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখেন। খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, am, is, are, was, were এর সঙ্গে কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, am, is, are, was, were প্লাস VING হবে। আর have, has, had প্লাস V3, V1 হলো, V3 হলো। আর ডু, ডাজ, ডিড কিভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে কোন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে ডু, ডাজ ব্যবহৃত হয়। ডু, ডাজ এবং ডিড, ডু, ডাজ, ডিড প্লাস এর সাথে বসবে ভার্ব 1। সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার। ডু, ডাজ, ডিড এর সাথে সবসময় V1 হবে এর পরবর্তী। যেমন আই গো, আমি যাই, I do not go, আমি যাই না, do not go, he does not go, আমি যাই না, সে যায় না, he does not go, does এবং do এর পরে go বসলো, লক্ষ্য করো। যেমন হচ্ছে I do not go, আমি যাই না, I did not go, আমি যাইনি। এটা হচ্ছে
নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক, যেখানে নট থাকবে না, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নট, নেভার, এগুলো ব্যবহৃত হবে। এই নট বা নো ব্যবহার করে যেটা নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেখানে ডু ব্যবহৃত হয়। নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ বসে, যেমন আই গো, আই ডু নট গো, আর আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ডিড নট গো। এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, এখানে হচ্ছে V1 ব্যবহৃত হয়। তাহলে V1 প্লাস ভার্ব আইএনজি, V1 প্লাস আইএনজি এবং V3 মানে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। একমাত্র হ্যাভ, হ্যাজ, হ্যাড এখানে ব্যবহৃত হয়, প্লাস বিন এর পরেও ব্যবহৃত হয়। তার সঙ্গে হচ্ছে ডু, ডাজ, ডিড এদের পরে ব্যবহৃত হয় হচ্ছে ভার্ব 1। খুব সতর্কভাবে এটা ব্যবহার করতে হবে। ডু, ডাজ, ডিড এদের পরে V1 ই ব্যবহার করতে হবে। কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে বি ভার্ব কিভাবে ব্যবহৃত হয়, হ্যাভ ভার্ব কিভাবে ব্যবহার হয়, V1 হবে, V3 হবে এবং V1 হবে। এখানে V1 প্লাস আইএনজি হবে। এবার ছকের মাধ্যমে, স্ট্রাকচারের মাধ্যমে, মানে স্ট্রাকচার এর মাধ্যমে আমরা বি ভার্বের ব্যবহারটি দেখে নিই। বি ভার্ব কোথায় বলেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় বি ভার্ব সংক্রান্ত যে ব্যবহারটা সেটা আমরা দেখে নিই। V verb to be as auxiliary verb. Number 1 present continuous tense এ বলেছিলাম এবং past participle am, is আর কোথায় বসে? present continuous tense এ বসবে এটা, আর এটা past continuous এ বসবে। তাহলে হচ্ছে present continuous tense এ কি রকম হবে? I am going, আমি যাচ্ছি, I was going, এটা ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্সে চলে আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস I এর সঙ্গে বসবে you are going, he এর সাথে হবে he is going, they are going, we are going, বা রাম গোয়িং। সব ক্ষেত্রে দেখবে এই যে গোয়িং ভার্বটা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে ভার্বের সঙ্গে ব্যবহৃত হয়। তার মানে ছকটা কি? এই স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারটা আমরা দেখলাম যে সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট বা ওডব্লিউ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আমরা দেখলাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াসেও সেম হবে। দেখো এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কোনটা? যেটা যে কাজটা এখন হচ্ছে, আই এম টিচিং, আই এম ওয়াকিং, আই এম টকিং, সব ক্ষেত্রে বি ভার্ব হবে অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। এই ছকটা তোমরা লিখে নাও। ভার্ব আইএনজি হবে V1 এর সাথে বসে, V1 এর সাথে ভার্ব আইএনজি বসে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো, পাস্ট কন্টিনিউয়াসে কখন বসবে? পাস্ট কন্টিনিউয়াস যদি করে দেই, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে এই শুধু অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হবে। এখানে পাস্ট কন্টিনিউয়াস যখন হবে তখন আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, ইউ ওয়ার গোয়িং, আর এর জায়গায় ওয়ার হবে, হি ওয়াজ হবে, হি ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং, উই ওয়ার গোয়িং মানে আমরা যাচ্ছিলাম, রাম ওয়াজ গোয়িং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে am, is, are প্লাস ভার্বের আইএনজি
যেটা এই মুহূর্তে কাজটি চলছে, দ্য ফ্যান ইজ মুভিং, আই এম টিচিং, আই এম ওয়াকিং, আই এম টেলিং ইউ সামথিং, দিস আর দ্য ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেখানে বি ভার্ব বসবে এম ইজ আর প্লাস ভার্বের মূল ভার্বের সঙ্গে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস এর থেকে দেখলে কত সুন্দরভাবে শুধু ওয়াজ ওয়্যার ব্যবহার করে পাস্ট কন্টিনিউয়াস। প্রথমে হচ্ছে আমি যাচ্ছি, আর সেটা হয়ে গেল যাচ্ছিলাম, মানে অতীতকালে কোনো কিছু ঘটেছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এটা হলো দুটো এই বি ভার্বের ব্যবহার অক্সিলারি ভার্ব হিসাবে যদি করতে হয় তখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এর ব্যবহারটা দেখলে। আর এবার আমরা দেখে নিই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এর একটি ব্যবহার আছে, সেটা দিয়ে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা লিখে রেখেছ। এবং এবার দেখো এটা আরেকটি ব্যবহার আছে যে নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রেও একই রকম হবে, শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স। আই এম গোয়িং, আই এম নট গোয়িং, এটাও লিখে রাখো। নেগেটিভ প্রেজেন্ট নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আই এম নট স্টাডিং, ইউ, উই, দে, সবার সাথে আর হবে, আর নট, দে আর নট প্লেইং, তারা খেলছে না, বা ইউ আর নট প্লেইং, তুমি খেলছো না, উই আর নট প্লেইং। এই নট বসিয়ে দিলেই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম। এই নট বসিয়ে দিলে আমরা খেলি। আই এম প্লেইং, আই এম স্টাডিং, আমি পড়ছি। দেখো কত সুন্দরভাবে ব্যবহারটা হচ্ছে। আই এম প্লেইং, আমি খেলছি। আই এম নট প্লেইং, অক্সিলারি ভার্ব যেখানে থাকবে সেখানে নট বসিয়ে দিলে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে নেগেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় সেটার ব্যবহার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। দেখো শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। কোথায়? যেখানে অক্সিলারি ভার্ব আছে। আর যেখানে অক্সিলারি ভার্ব নেই সেখানে ডু নট, ডাজ নট, ডিড নট। আমি যাই, আই গো, আই ডু নট গো মানে হচ্ছে আমি যাই না। সেখানে যাচ্ছি না, যাচ্ছিলাম না, সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ নট গোয়িং, আই এম নট গোয়িং। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ নট গোয়িং, আই ওয়াজ গোয়িং হচ্ছে আমি যাচ্ছি, যাচ্ছিলাম। আর এখানে নট বসিয়ে দিলে আই ওয়াজ নট, যেহেতু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। আই ওয়াজ নট গোয়িং মানে যাচ্ছিলাম না। এটা তোমরা জানো যে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে ওয়াজ হবে, আর প্লুরাল নাম্বার হচ্ছে ওয়্যার হবে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর সেইগুলো ভিডিও নোটিফিকেশনে গিয়ে দেখবে যে অল ভিডিওস বা প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে যে বি ভার্বের যে ব্যবহারগুলো দেখানো হয়েছে সেগুলো am, is, are, was, were সেই ব্যবহারগুলো মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখে নেবে। আর এখানে অক্সিলারি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে। আগেই বলেছি যে ওয়াজ এবং ওয়্যার, am, is, are, was, were এদের পর যদি মেইন ভার্ব একটা থাকে এবং তার অর্থ যদি প্রকাশ পায়, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম না, এখানে যাওয়া অর্থ, ওয়াজ এর কিন্তু মানে হচ্ছে ছিলাম, ছিল, ছিলে, কিন্তু এখানে ছিলাম সেগুলো অর্থ হচ্ছে এখানে তার প্রকাশ পায় না। মূল ভাব হচ্ছে ওয়াজ গোয়িং মানে যাওয়া অর্থটাই প্রকাশ পায়। ওয়াজ এবং ওয়্যার বা am, is, are এর অর্থ কিন্তু হই হওয়া হয়, ছিলাম, ছিল, ছিলে, সেই ব্যবহার কিন্তু সেই অর্থ এখানে প্রকাশ পায়নি। কাজে এখানে সাবজেক্ট হচ্ছে আই ওয়াজ, সিঙ্গুলার, ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বার। আর পরবর্তী ক্ষেত্রে হি ওয়াজ হবে, শি ওয়াজ নট গোয়িং, সে যাচ্ছিল না। আর যখন ভার্বটি প্লুরাল হয়ে যাবে, যখন প্লুরাল ভার্ব আসবে
তখন এর সঙ্গে হবে ওয়্যার হবে। যেমন উই ওয়্যার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, এর সঙ্গে ওয়াজ বলে, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। কিন্তু ইউ একমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ওয়্যার বসে। যেমন ইউ ওয়্যার, তোমরা যাচ্ছিলে না, ইউ ওয়্যার নট গোয়িং। ইউ এর ক্ষেত্রে বুঝবে ইউ তুমি বা তোমরা, দে, উই ওয়্যার নট গোয়িং, ইউ ওয়্যার নট গোয়িং। উই বা ইউ, দে, উই বা দ্য বয়েজ ওয়্যার নট গোয়িং, তারা যাচ্ছিল না বা আমরা যাচ্ছিলাম না। তাহলে দেখলে যে সিঙ্গুলারের ক্ষেত্রে হি, সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে এম এবং হি এর পরে ইজ হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউ, দে, উই, দ্য বয়েজ, নাউন হতে পারে, প্লুরাল হলেই সেটা ওয়্যার বুঝবে। আর এখানে হচ্ছে এম, ইজ, আর বুঝবে। আর এখানে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ দেখেছো। এখন এটা হচ্ছে প্লুরাল নাম্বারে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেটা নাউনও হতে পারে, যেমন দ্য বয়েজ, দ্য নাউন, এবং অন্য প্রোনাউন হতে পারে, উই ওয়্যার নট ইত্যাদি ব্যাপার। এগুলো হচ্ছে প্লুরাল হলে ওয়্যার বুঝবে। আজকে এই পর্যন্ত। আমি আশা করি ভিডিওটা দেখে তোমাদের বি ভার্বের ব্যাপারটা খুব ভালো করে শিখলে। আর পাস্ট টেন্স, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ভিডিওটা দিয়েছি, সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছে, সেখানে দেখে নেবে। আই সি দ্য বার্ড, দ্য বার্ড ইজ সিন বাই মি। এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল স্ট্রাকচারটাই হচ্ছে সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহৃত হবে। I broke the glass was broken by me। এভাবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও বি ভার্ব ব্যবহৃত হয়। কাজেই তাহলে তোমরা বুঝতে পারলে যে অক্সিলারি ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর ব্যবহার হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই বি ভার্বের ব্যবহার হলো অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়। এই ভার্বটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের আলোচনা নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের এভাবে পাশে থাকবে। আর অল নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।